অনেক বছর আগের বাগদাদের এক ধনী ব্যবসায়ী ছিলেন, নাম হাসিম। তার প্রচুর টাকা পয়সা, জমি, দাস দাসী সবই ছিল, কিন্তু এক জিনিস ছিল না, মন শান্তি। দিন রাত চিন্তায় থাকতেন। টাকা বেড়ে গেলেও মনে এক ধরনের ভয়, যদি সব হারিয়ে ফেলি, যদি দুনিয়ার মানুষ আমাকে ছেড়ে যায়। একদিন তিনি এক বুড়ো দরবেশের কাছে গেলেন। দরবেশ খুব আল্লাহ ভক্ত ছিলেন। হাসিম বললেন, হুজুর, আমার সব আছে কিন্তু শান্তি নেই। কি করলে শান্তি পাবো? দরবেশ একটু হেসে বললেন, তুমি কি কখনো গরিব অসহায়দের সাথে সময় কাটিয়েছ? কার ক্ষুধার্ত পেট ভরিয়েছ? হাসিম মাথা নিচু করে বললেন, সত্যি বলতে কি, আমি আমার ধন সম্পদ শুধু নিজের জন্যই রেখেছি, দান খয়রাত তেমন করি না। দরবেশ বললেন, তাহলে যাও, আজ রাতেই একটা কাজ করো, তোমার সম্পদের কিছু অংশ গোপনে গরিবদের দাও, কাউকে জানিও না, শুধু আল্লাহর জন্য দাও। হাসিমের মনে কৌতূহল জাগলো। সেদিন রাতেই তিনি কয়েক ব্যাগ খাবার আর কিছু টাকা নিয়ে গরিব এলাকায় গেলেন। অনাহারে কাতর এক পরিবারকে দেখে খাবার দিলেন, কিছু টাকা দিলেন। বাচ্চারা খাবার পেয়ে আনন্দে ঝাঁপিয়ে পড়ল। মায়ের চোখে আনন্দাশ্রু। সে দৃশ্য দেখে হাসিমের বুকে হালকা হয়ে গেল। মনে হলো এই প্রথম সত্যিকারের সুখ পেলেন। এরপর থেকে তিনি নিয়মিত গোপনে দান করতে লাগলেন। ধীরে ধীরে দেখলেন তার ঘরেও রহমত নেমে আসছে। ব্যবসা লাভ আরও বাড়ল, কিন্তু এবার আর ভয় লাগলো না, কারণ তিনি বুঝলেন টাকা সম্পদ একদিন শেষ হয়ে যাবে। আসল ধন হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আর মানুষের দোয়া। এই গল্প থেকে আমরা শিখতে পাই, শুধু ধন সম্পদ সুখ নয়, বরং দান ও সৎ কাজে সত্যিকারের সুখ আসে। আল্লাহর জন্য করা কাজের বিনিময়ে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দেন। ধন সম্পদ আল্লাহর পরীক্ষা, কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়।